তারা দুইজন একসাথে এই যে রাস্তা দিয়ে যাইতেছিল আর কি। এই রাস্তা দিয়ে এই যে সামনের যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে যাইতেছিল। এখানে একটা হুজুর মানুষ যায়, তাদেরকে বলছে যে ওদেরকে আমরা কিছু দিতে চাই। আসলে মানুষ না, এটা তো জিন। আচ্ছা আচ্ছা, জিন মানে ভালো জিন আর কি। বলছে যে আমি তোদেরকে কিছু দিতে চাই। তখন তারা বলছে কি দিবেন, তোদেরকে আমরা কিছু ধন সম্পদ দিব। খালা আপনার ওই যে মানে স্বর্ণের কলা যে পাইছিলেন, এটা কি আসলে মানুষে যে বলে এটা কি আসলে সত্য? আজকে বলে কি পাইছি না পাইছি ওগুলো ফ্যামিলিগত ভাবে দিছিল আর কি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ময়মনসিংহ বিভাগের জামালপুর শহরের কুড়ুটি নামক একটি গ্রামে। এই গ্রামেরই এক দাম্পত্যকে জিনে স্বর্ণের কলার একটি ছড়ি দিয়েছিল। স্বর্ণের কলার ছড়িটি দেওয়ার সময় কিছু শর্ত দিয়েছিল সেই দাম্পত্যকে, কিন্তু তারা সেই শর্ত না মেনে নিজেদের ভোগ বিলাসিতার কাজে জিনদের দেওয়া সেই কলার ছড়িটি ব্যবহার করেছিল। ফলস্বরূপ সেই দাম্পত্যের একজন অর্থাৎ স্বামী মারা গিয়েছে এবং স্ত্রী এখন রাস্তার পাগল। আজকে যাচ্ছি সেই পাগলের সন্ধানে, তার সাথে কথা বলবো এবং এলাকার মানুষ এই ব্যাপারে কতটুকু জানে সবকিছুই তুলে ধরবো আজকের এই ভিডিওতে। সাথেই থাকবেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি মোহাম্মদ হিজবুল্লাহ ইসলাম থাকছি আপনাদের সাথে। প্রিয় দর্শক, যে জায়গা অর্থাৎ যে স্থান থেকে সেই কলার ছড়িটি দিয়েছিল সেই জায়গাটির একটি ভিডিও আমি আমার এই চ্যানেলে আপলোড করেছিলাম। আপনারা অনেকেই দেখেছিলেন সেই ভিডিওটি, কিন্তু আজকে সরাসরি যাচ্ছি সেই দাম্পত্যের বাড়িতে, অর্থাৎ জিনে যাদেরকে কলার ছড়ি দিয়েছিল। ভাই একটু লেট হয়ে গেল ভাই, কি অবস্থা? না ভাই লেট না ভাই, আমিও মাত্র আসলাম ভাই। ভালো আছেন ভাই? আছি ভাই, ভালো আছি। তো এমনিতে ভালোই আছো তুমি? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন না? আছি ভালো। আচ্ছা, ওই মহিলার যে পাগল হয়েছে, ওই মহিলার তো মূলত মানে স্বর্ণের কলা দিছিল নাকি কলার ছড়ি দিছিল, কোনটা? মানে ওই পুট থেকে দিছিল। আমি যতটুকু জানি যে কলা মানে স্বর্ণের কলার ছড়ি দিছিল, তাতে ছড়ি দিছিল আর কি। এখন ওই পাগলটা কি পাওয়া যাবে গেলে? হ্যাঁ ভাই, আমি এই যে মাত্র দেখে আসলাম রাস্তায়। আমি বাড়ি থেকে যখন আসি আচ্ছা তখন দেখে এলাম রাস্তায় আর কি। রাস্তায় পাওয়া যাবে? তাহলে ওর সাথে কথা বলা যাবে নাকি? মারা 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 না কথা বলা যাবে, মানে মাঝে মাঝে মাথার অনেক সমস্যা হয়, মাথায় ডিস্টার্ব দেয়, ওই সময় আর কি পাগলামি করে। আসলে এমনিতে ঠিক আছে, পাগলামি হয় না এত একটা। আগে হইতো সব সময়, কিন্তু এখন হয় না, মাঝে মাঝে হয় আর কি। প্রিয় দর্শক, যার সাথে কথা বললাম উনি এই এলাকারই একজন। আমি যখন এই এলাকায় প্রথমে ভিডিও করার জন্য আসি তখন ওনার সাথে দেখা হয়েছিল এবং আমাকে অনেক হেল্প করেছিল। আজকে শুরু থেকে ওনাকে সাথে নিয়ে যাচ্ছি। আমরা সরাসরি চলে যাচ্ছি সেই জায়গায়, যে জায়গা থেকে জিনেরা এসে সেই স্বর্ণের কলাটি দিয়েছিল। প্রিয় দর্শক, এটাই সেই জায়গা। সন্ধ্যা নামতে এখানে লম্বা পাঞ্জাবি পরে কয়েকজন লোক হাঁটাহাঁটি করে এমনটাই দেখা যায়। এই জায়গার নাম নাকি কুট। এলাকার লোকের ভাষ্যমতে এখানেই জিনেরা থাকে। শুধু তাই না, দিনের বেলাতেও এখানে মানুষ আসতে ভয় পায়। এখান থেকে সেই স্বর্ণের কলাটি দিয়েছিল। আচ্ছা ভাই, এখানে যে ওই যে মহিলাটা পাগল হয়েছে, মানে যারে স্বর্ণের কলা দিছে, আমরা মনে করেন যে যারে দেখার জন্য আসছি আর কি। এই মহিলাটার মূলত কিভাবে পাগল হইলো বা কিভাবে ওনার স্বামী মারা গেল, এই ব্যাপারটা যদি আমাদের একটু ক্লিয়ারলি বলতেন ভাইয়া। আমি যতটুকু জানি, আমি তো দেখি নাই, আমি যতটুকু জানি যে তারা দুইজন একসাথে এই যে রাস্তা দিয়ে যাইতেছিল আর কি। এই রাস্তা দিয়ে এই যে সামনের যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে যাইতেছিল। আচ্ছা, ওনাদের বাড়িটা কোন পাশে? ওদের বাড়ি ওই যে বাড়িটা দেখা যায় না, মসজিদ, ওটা তো মসজিদ নাকি? ওই পাশে বাড়িটাই আর কি, কলা বাগানের ওই সাইডে বাড়িটাই। আচ্ছা আচ্ছা, এই রাস্তা দিয়ে যাইতেছিল তাই তো? এই রাস্তা দিয়ে। আচ্ছা, যাওয়ার পরে এখান থেকে একটা হুজুর যাইতেছিল আর কি। হুজুর মানে এই কুড়োর থেকে? কুড়ে থেকে তখন মানে মাগরিবের আজানে পরে যে কালী সন্ধ্যাটা আছে, সেই কালী সন্ধ্যার সময় আচ্ছা তখন যাইতেছিল। এখানে একটা হুজুর মানুষ যায়, তাদেরকে বলছে যে তোদেরকে আমরা কিছু দিতে চাই। আচ্ছা, মানে হুজুর বলতে পাঞ্জাবি, ওটা তো আসলে জিন। ওটা তো আসলে মানুষ না, ওটা তো জিন। আচ্ছা আচ্ছা, জিন মানে ভালো জিন আর কি। বলছে যে আমি তোদেরকে কিছু দিতে চাই। তখন তারা বলছে কি দিবেন, তোদেরকে আমরা কিছু ধন সম্পদ দিব, তোরা এই ধন সম্পদ নিয়ে গরিব দুঃখীর মাঝখানে বিলায় দিবি, নিজেরা বিলাসবহুল কিছু করবি না। তারা পাওয়ার পরে তারা এই জিনিসটা নিয়ে লোভ করছে। তাদেরকে বলা হয়েছিল তোরা হজ করবি, আল্লাহ রাস্তায় দান করবি। আল্লাহ রাস্তায় দান করে নাই, হজও করে নাই। হর তো পুরো না গেলে তো একটা খারাপ দিক আছে। তারপরে ওর স্বামী মারা গেছে। প্রিয় দর্শক, ঘটনার সত্যতা যাচাই করার এখনো অনেক বাকি। আমরা আগে এলাকার কয়েকজনের সাথে কথা বলে দেখতে চাই। চলেন তাহলে এলাকার মুরব্বী যারা আছে এদের সাথে কথা বলে দেখি এর সত্যতা কতটুকু। এনারা পাগল আছে, আবার ওরাই দুই বোন পাগলা।
মানে ওগুলো ফ্যামিলিগত ভাবে দিছিল আর কি এটা। ওরা দুই বোনই পালগা আনা শুনি শুনি বলে কোনো বলে কি পাইছি না পাইছি আপনার বাড়িতে হানি নাকি? আমার বাড়ির বাজারের উত্তর পাশে একটা মহিলা নাকি আপনার এই পাগল বলে এখন বর্তমানে হেরো বলে কিছু ইয়া করছিল আর কি, স্বপ্নে বলে একটা কিছু দেখাইছিল। অনেকেই বলে যে হের জন্যই বলে, মানে এইটার জন্যই বলে হে তোর মাথার সমস্যা আর কি। হ্যাঁ, বাড়িটা কোন পাশে? ওপারে তো দুই তিনটাই কিছু মাথা খারাপ থাকে। হে কি আসলে কি মানে স্বর্ণের কলা টলা পাইছিল এই ধরনের কিছু শুনছিলেন? হ্যাঁ, আমরা তো ওটাই শুনছিলাম। তাহলে এটা তো মোটামুটি ভাবে সত্যই। হ্যাঁ প্রিয় দর্শক, এলাকার বেশ কয়েকজনের সাথে কথা বললাম এবং এর সত্যতা পেলাম। পৃথিবীতে জিন জাতি রয়েছে এটা যেমন সত্য, ঠিক তেমনি জিনের সাথে মানুষের ঘটে যাওয়া কিছু ঘটনাও সত্য। বিশ্বাসের ব্যাপারটা সম্পূর্ণ যার যার নিজের কাছে। এবার চলেন সেই পাগল মানুষটির সাথে কথা বলে আসি। এই মানুষটি এখনো বেঁচে আছে, এর চাইতে বড় প্রমাণ পৃথিবীতে আর কি হতে পারে? সময় বেলা সময় পাকলা বুঝছো হ্যাঁ অনেক জিনিসই আমার আছে সামনে কি বল আপনি আচ্ছা প্রত্যেকদিনই যে খালা, আমি আপনার একটা কথা বলি। আপনি ওই যে এই কুড়োটি কিছু পাইছিলেন? অত মনে করুন আমার কাছে মাথার আমি মনে করতেছে এরকম যে আমি আপনাকে এইখানে আল্লাহ মুজলিস কোন অবস্থায় আল্লাহ আনছে বাবা কেউ আল্লাহ আমি জানি না। শোনেন, আর একটা বিষয় খালা, আপনার ওই যে মানে স্বর্ণের কলা যে পাইছিলেন, এটা কি আসলে মানুষে যে বলে মানুষে মনে এটা কি করেন আসলে সত্য? এটা আজকে আঙ্গুরের কাছে আমার স্বামীর অনেক দামি দামি জিনিসপাতি আছে মনে করেন বানাইয়া স্বর্ণ টর্ণ খুঁজছে মনে করেন ঘরে ওরা করছে। আমি আমি আমার স্বামীর খেলে কইছি মানুষের কিছু কই নাই। হ্যাঁ, হ্যাঁ। আপনি মানে আপনি দেখছেন যে না আগে না আঙ্গুর গুলো বেকি হেরে হালাইছুন আমি বেকি হেরে হালাইছি ও না আঙ্গুর শোনো তো লাগবো না মালটাই কইছি তো স্বামী যে মরছে মালটাই বলতে মানে তিনটা সম্বল যে তোরে আমি দেখা দিলাম হ্যাঁ তুই কোনোদিন পানির মধ্যে নামিস না পানির মধ্যে নামিস না। আমার নাতিরে আমি কইছি তুমি কোনোদিন পানির মধ্যে নাইমো না, এদিকে যাইও না, এদিকে ই আছে মাল আছে মালে খুবই মনে করেন কত অনেকের বাবা আমার নিচে নিয়ে হলাম দিশা পাইছি আমার বইন তো পাগলা ওইটা। প্রিয় দর্শক, যার সাথে কথা বললাম ওনার স্বামীর হাতেই স্বর্ণের কলাটি জিনেরা তুলে দিয়েছিল। জিনেদের শর্ত না মানায় স্বামী মারা গিয়েছে এবং মহিলাটি এখন রাস্তার পাগল। আমি যখন কথা বললাম তখন ওনার মাথা অনেকটাই স্বাভাবিক ছিল, তাই কথা বলা সম্ভব হলো, কিন্তু অনেক সময় অস্বাভাবিকতা দেখা যায়। প্রিয় দর্শক, বিশ্বাসের ব্যাপারটি সম্পূর্ণ আপনার নিজের কাছে। যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করলাম। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি মোহাম্মদ হিজবুল্লাহ ইসলাম ছিলাম আপনাদের সাথে। আজকে বিদায় নিতে হচ্ছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।